কাহিনীতে আমরা দেখব যে একটি অজানা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে একজন মানুষ এখনো বেঁচে আছে, যে গত 2 বছর ধরে অন্য কোনো জীবিত মানুষের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে একদিন সে এক মহিলার দেখা পায়, যে তাকে জানায় যে পৃথিবীতে এখন কেবল তারা দুজনই জীবিত। এখন তাদের দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়া এবং পৃথিবীর জনসংখ্যা আবার বৃদ্ধি করা। বন্ধুরা, এই কাহিনীটি হলো আমেরিকান একটি টিভি সিরিজ, যেটার নাম লাস্ট ম্যান অন আর্থ। এটার অনেকগুলো পর্ব রয়েছে, তো আজকের ভিডিওতে আমরা প্রথম পর্বটি এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে দেখা যায় ভাইরাসের প্রকোপে সবাই মারা গেলেও ফিলিপ নামে একজন ব্যক্তি বেঁচে আছেন। ফিলিপ একাকী দীর্ঘ সময় ধরে মানুষের সন্ধান করে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন এবং নিজের শহরে ফিরে আসেন। পথে একটি সাইনবোর্ড দেখে তিনি সেখানে লিখে দেন যে একজন মানুষ এখনো বেঁচে আছে। নিজের সাধারণ বাড়িতে ফিরে ফিলিপ ভাবলেন, শহরে যখন বড় বড় ধনীদের বাড়ি খালি পড়ে আছে, তবে তিনি কেন এই ছোট্ট বাড়িতে থাকবেন। এরপর তিনি শহরের সবচেয়ে ধনী ব্যক্তির প্রাসাদে থাকতে শুরু করেন। তিনি বিভিন্ন মিউজিয়াম থেকে $1 বিলিয়ন মূল্যের দামি সব পেন্টিং চুরি করে আনে এবং নিজের বাথরুমে ও শোবার ঘরে সাজিয়ে রাখেন। শুধু তাই নয়, তিনি মিশরের মমির কফিন এবং ডাইনোসরের মাথার কঙ্কালও তার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে নিজের ঘরের শোভা বাড়ানোর জন্য। রাতে ঘুমানোর আগে তিনি গত 2 বছরের একাকিত্বের অভ্যাসের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান। পরের দিন সকালে টয়লেটে জল না থাকায় তিনি প্রচুর পরিমাণে বোতলজাত জল নিয়ে আসেন। এরপর খিদে পাওয়ায় তিনি একটি সুপার মার্কেটে যান। দরজা খোলার বদলে তিনি সেটি বন্দুক দিয়ে উড়িয়ে দেন, কারণ তাকে কেউ বাধা দেওয়ার ছিল না, এবং নিজের ট্রলি ভর্তি করে খাবার ও ম্যাগাজিন নিয়ে বাড়িতে ফেরেন। রাতে তিনি $10,000 মূল্যের দামি ওয়াইন পান করেন। পরের দিন সময় কাটানোর জন্য তিনি বাড়ির দামি সব আসবাবপত্র ভেঙে নষ্ট করতে শুরু করেন। তাতেও যখন তার মন ভরে না, তিনি একটি দামি মাস্টাং গাড়ির সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ ঘটিয়ে বিস্ফোরণ ঘটান এবং আনন্দ উপভোগ করেন। বেচারা ফিলিপ আর কতদিন নিজের হাতগাড়ি ঠেলে সময় পার করবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং আমরা দেখি যে ফিলিপের ঘর এখন একটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আসলে সে কেনই বা এই ঘর পরিষ্কার করবে? এটি তো তার নিজের বাড়ি ছিল না। এরপর সে একটি রাবারের পুলে মদ ভর্তি করে এবং সেই পুলের মধ্যে গোসল করে এবং সেই মদে পান করে। এর মধ্যেই হঠাৎ তার টয়লেট চেপে বসে, কিন্তু তার টয়লেট তো তখন আবর্জনায় ঠাসা ছিল। তাই সে নিজের জন্য একটি নতুন কমোড তৈরির কথা ভাবে। সে একটি সুইমিং পুলের ওপরে থাকা ড্রাইভিং বোর্ডের মাঝখান থেকে ফুটো করে দেয় এবং সেখানে মলত্যাগ করতে বসে যায়। এরপর সে একটি বারে যায় এবং সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞেস করে যে তারা কি একটু মদ খেতে চায় কিনা। কিন্তু খেলনাগুলো যখন কোনো উত্তর দেয় না, তখন সে একাই পুরো এক বোতল মদ খেয়ে নেয় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে একটি খেলনা নিয়ে গাড়ি করে একটি নারী ম্যানিকুইনের কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে বলে যে আমি অনেক দিন ধরেই তোমাকে লক্ষ্য করছি, কিন্তু আমার এত সাহস ছিল না যে তোমাকে আমার মনের কথা বলতে পারি। এই কথা বলে সে তাকে চুমু খেতে শুরু করে এবং তখনই পুতুলটির হাত ভেঙে যায়। এতে ফিলিপ খুব বিষণ্ণ হয়ে পড়ে এবং পরের দিন একটি পাহাড়ে গিয়ে সেখানে পাথরের উপর লিখে দেয় RIP ফিল মাইলার এবং সে আত্মহত্যা করার পরিকল্পনা করে। সে তার গাড়িতে বসে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে আত্মহত্যা করার জন্য পূর্ণ গতিতে গাড়ি চালাতে শুরু করে, কিন্তু নিজের প্রাণ দেওয়ার আগেই সে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দ্রুত গাড়ি থামিয়ে দেখে যে পাহাড়ের ওপাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। এর মানে হলো এখনো কেউ না কেউ জীবিত আছে। তাই সে দ্রুত সে ধোঁয়ার দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে একটি ক্যাম্প দেখতে পায়। সেখানে একটি মেয়ের অন্তর্বাস চলছিল, যা দেখে সে খুব খুশি হয় এবং সেটি নিয়ে ঘ্রাণ নিতে নিতে আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে নিজেকে এক সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে। মেয়েটি তাকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। এ কথা বলে তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু হঠাৎ ফিলিপের চোখ খুলে যায় এবং সে দেখে যে এক মেয়ে তাকে CPR দিচ্ছে। সেই মেয়েটি দেখতে মোটেও সুন্দর ছিল না, তাই সে ভয়ে দূরে সরে যায়। ফিলিপ তাকে জিজ্ঞেস করে যে সেই সুন্দরী মেয়েটি কোথায় গেল। তখন সেই মেয়েটি, যার নাম ছিল ক্যারল, সে বলে যে সে তো আসলে অজ্ঞান হয়ে গিয়েছিল। ক্যারল বলছে যে তুমি মারাই যেতে, আর তুমি তোমার প্যান্টে প্রস্রাবও করে দিয়েছিলে, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম। ফিলিপ বলছে আমি প্রস্রাব করিনি, ওটা আগে থেকেই ভেজা ছিল। এ কথা বলে ও ক্যারলের দিকে এগিয়ে যেতে থাকে,
কিন্তু ক্যারল ভয় পেয়ে নিজের বন্দুক বের করে নেয়। সে বলে, আগে আমার অন্তর্বাস নিচে রাখো এবং বলো তুমি কি একজন ভালো মানুষ। ফ্লিপ বলে, হ্যাঁ আমি ভালো, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো। সে জিজ্ঞেস করে, তুমি কি ওই সাইনবোর্ডে নিজের কথা লিখেছিলে? ফ্লিপ বলে, হ্যাঁ ওটা আমিই লিখেছিলাম। আসলে একা থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং নিজের জীবন দিতে যাচ্ছিলাম, তখনই তোমাকে দেখতে পাই। এ কথা শুনে ক্যারলের ওর উপরে মায়া হয় এবং সে ওর সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর ওরা দুজনে একসাথে বসে কফি খেতে থাকে। সেখানে ফ্লিপ মোটেও খুশি ছিল না, কারণ সে নিজের জন্য সবসময় একটি সুন্দরী মেয়ে চেয়েছিল। কিন্তু সে কি পেল? এই মরিচা ধরা জঞ্জাল। এরপর সে ক্যারলকে নিজের বাড়ি দেখাতে নিয়ে যায়, কিন্তু তখনই রাস্তায় ক্যারল তাকে স্টপ সাইনে দাঁড়াতে বলে, যার পর তারা দুজনে ডানে বাঁয়ে দেখে নিশ্চিত হয়ে নেয় কেউ রাস্তা পার হচ্ছে না তো। এরপর বাড়িতে এসে ফ্লিপ ক্যারলকে তার বাথরুমের পুল দেখায়, এরপর জঞ্জালের পুলও দেখায়। এরপর ভেতরে এসে ক্যারল সেখানে অনেকগুলো ম্যাগাজিনের স্তূপ দেখতে পায় এবং সে ওকে জিজ্ঞেস করে ওইগুলো কিসের। ফ্লিপ বলে, এগুলো আমার হাতগাড়ি চালানোর জন্য নোংরা ম্যাগাজিন। এ কথা শুনে ক্যারল হাসতে থাকে এবং বলে, আমি তোমাকে বিচার করতে চাই না, তবে আমার কাছে তোমাকে খুব বড় লম্পট মনে হয়। এ কথা শুনে ফ্লিপের মন খারাপ লাগে এবং সে ওকে সেখানে ছেড়ে দিয়ে আসে যেখান থেকে ওকে তুলে নিয়ে এসেছিল। এরপর সকালে ফ্লিপের যখন ঘুম ভেঙে যায়, সে দেখে ক্যারল আবার সেখানে চলে এসেছে এবং ওর বাড়ির জঞ্জাল পরিষ্কার করছে। ফ্লিপ বলে, পরবর্তী সময় যখন তুমি আমার বাড়িতে জঞ্জাল পরিষ্কার করতে আসবে তখন আমাকে জানিয়ে এসো। এ কথা শুনে ক্যারলের রাগ হয় এবং সে আবার সব জঞ্জাল সেখানে ছড়িয়ে দেয়। ফ্লিপ ওকে আটকানোর চেষ্টা করলে সে বলে, আমাদের এটা পরিষ্কার করার জন্য ক্লিনার প্রয়োজন। সেটি নেওয়ার জন্য ওরা দুজনে সুপার মার্কেটে পৌঁছায়। তখনই ফ্লিপ নিজের গাড়িটি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং এ দাঁড়ায়। তাতে ক্যারল ওকে বলে, এই জায়গাটি প্রতিবন্ধীদের জন্য, তুমি তোমার গাড়ি অন্য কোথাও দাঁড় করাও। এ কথা শুনে ফ্লিপের রাগ হয় এবং সে বলে, তুমি কি পাগল? এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তবে এখানে প্রতিবন্ধী কোথায় থেকে আসবে? এরপর রাতে সে একটি বারে যায় এবং সেখানে তার পুতুল বন্ধুদের সাথে কথা বলতে বলতে জানায় যে সে এখন আর এই পৃথিবীতে একা নয়। সে ভেবেছিল যে সে হয়তো কোনো সুন্দরী মেয়ের দেখা পাবে যার সাথে সে সময় কাটাতে পারবে, কিন্তু সে ক্যারলের মতো একজনকে খুঁজে পেয়েছে। পরের দিন সকালে সে যখন বিয়ার দিয়ে মুখ পরিষ্কার করছিল তখন সে দেখতে পায় যে ক্যারল তার মালপত্র নিয়ে তারই বাড়ির পাশের বাড়িতে থাকতে এসেছে। এটি দেখে ফ্লিপ দৌড়ে তার কাছে যায় এবং বলে, তুমি কি জানো এই পৃথিবীটা কত বড়? তুমি কি আর কোনো বাড়ি খুঁজে পেলে না? ক্যারল পাল্টা উত্তর দেয়, এতে তোমার সমস্যা কি? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা সব কাজ দেখে ফেলবো? এর জবাবে ফ্লিপ তার প্যান্ট খুলে ফেলে এবং বলে, এখন আর দেখার মতো কি বাকি আছে? ক্যারল তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে রাখা হয়েছে, আর সেটি হলো মানুষের সংখ্যা বাড়ানো। ফ্লিপ তাকে সরাসরি জানিয়ে দেয় যে সে ক্যারলের সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে আগ্রহী নয়। এরপর সে তার সুইমিং পুলের ধারে গিয়ে বসে। ক্যারল সেখানে এসে তাকে বলে যে তাদের মানুষের মতো বাঁচতে শেখা উচিত। ফ্লিপ তাকে মানা করে দিলেও ক্যারল নিজের পকেট থেকে একটি টমেটো বের করে তাকে দেখায় এবং সেটি খেতে শুরু করে। পরবর্তীতে ফ্লিপও প্যাকেটজাত টমেটো খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি তার ভালো লাগে না। তাই সে রাতে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে পড়ে এবং গাছ থেকে সব টমেটো খেয়ে নেয়। পরের দিন সকালে ক্যারল যখন তার বাড়িতে আসে তখন ফ্লিপ অস্বীকার করার চেষ্টা করলেও তার দাড়ি এবং মুখে লেগে থাকা টমেটোর অবশিষ্ট অংশ দেখে ক্যারল সব বুঝে যায় এবং তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। ফ্লিপ ক্যারলকে জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? ক্যারল উত্তর দেয় যে কুয়ো থেকে পানি তোলার সময় সে চোট পেয়েছে। ক্যারলের এই অবস্থা দেখে ফ্লিপের খুব মায়া হয়, তাই সে তার জন্য পানির সুব্যবস্থা করতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে একটি পাইপলাইনের মাধ্যমে ক্যারলের বাড়িতে পানির সংযোগ করে দেয়। এটি দেখে ক্যারল অত্যন্ত খুশি হয় এবং ফ্লিপকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। রাতে খাবারের সময় ক্যারল ফ্লিপকে বলে, ফ্লিপ, তোমার যন্ত্রপাতি দেখে আমি নিশ্চিত যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন জনসংখ্যা বাড়ানোর জন্য। ফ্লিপ হালকা মেজাজে রাজি হয়ে আজ রাতেই সেই কাজ শুরু করতে চায়, কিন্তু ক্যারল সেফ জানিয়ে দেয় যে বিয়ের আগে সে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক করবে না। ফ্লিপ প্রথমে ব্যাপারটি মজা হিসেবে নিলেও ক্যারল বুঝিয়ে দেয় সে অত্যন্ত সিরিয়াস। সে বলে সে চায় না এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম সন্তানটি কোনো অবৈধ হোক। অগত্যা ক্যারলের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য ফ্লিপ তার বিয়ে ও অদ্ভুত সব শর্তে রাজি হয়ে যায়। ফ্লিপ হাঁটু গেড়ে ক্যারলকে প্রপোজ করে এবং ক্যারল তাতে রাজি হয়।
পরের দিন ক্যারল বিয়ের কেনাকাটা করতে দোকানে যায়। অন্যদিকে ফ্লিপ তার ব্যাচেলর পার্টি হিসেবে অনেকগুলো টিস্যু পেপারে আগুন জ্বালিয়ে আনন্দ করে। অবশেষে বিয়ের সময় আসে। ক্যারল গির্জাটি খুব সুন্দর করে সাজায় এবং নিজেও কনের সাজে সেজে আসে। কিন্তু বিয়ের আংটি পরানোর সময় দেখা যায় ফ্লিপ আংটি আনতে ভুলে গেছে। আসলে সেই বিয়েতে খুব একটা আগ্রহী ছিল না। এতে ক্যারল ভীষণ রেগে যায় এবং মাঝপথেই বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। ফ্লিপ ক্যারলের বাড়িতে গিয়ে ক্ষমা চায়। সে দেখতে পায় ক্যারল তার বাড়িটিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কারণ সে এই বিয়ে নিয়ে অনেক আশাবাদী ছিল। ফ্লিপের ক্ষমা প্রার্থনা দেখে ক্যারল তাকে মাফ করে দেয়। এরপর তারা একটি জুয়েলারির দোকানে গিয়ে অনেকগুলো আংটি কিনে আনে এবং তাদের বিয়ে সম্পূর্ণ হয়। অবশেষে বাসরাতে যখন মিলনের সময় আসে, ক্যারল রোমান্টিক হওয়ার বদলে সারা রাত ফ্লিপের সাথে গল্প করতে থাকে, যা ফ্লিপের জন্য বেশ অপ্রত্যাশিত ছিল। পরের দিন থেকেই ক্যারল ফ্লিপের সাথে সেই সমস্ত কাজ করতে শুরু করে, যেটা করে ফ্লিপ খুব মজা পেত। এরপর ফ্লিপ ক্যারলকে তার এক্স প্রেমিকা অর্থাৎ সেই মেয়ে ম্যানিকুয়েন্টির সাথে পরিচয় করিয়ে দেয়। সেটি দেখে ক্যারলের হিংসে হতে শুরু করে, তাই সে ওটিকে তুলে বাহিরে ফেলে দেয়। এরপর অনেক মজা ও ঘোরাঘুরি শেষে যখন তারা দুজনে বাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই রাস্তার মোড়ে তাদের গাড়িটি একটি লুমিজান গাড়ির সাথে ধাক্কা খায়। ফ্লিপ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখতে যায় ভেতরে কোনো মানুষ আছে কিনা। ঠিক তখনই সেই গাড়ি থেকে ম্যালিসা নামে এক সুন্দরী মেয়ে নেমে আসে, যাকে দেখে ফ্লিপ অবাক হয়ে যায়। অন্যদিকে ক্যারল ও ম্যালিসাকে দেখে খুব খুশি হয়। এরপর তারা তিনজন মিলে ফ্লিপের বাড়িতে যেতে থাকে। পথে ফ্লিপ এক দৃষ্টিতে ম্যালিসার দিকে তাকিয়েছিল এবং তাকে পটাতে তার ছোটখাটো কথাতেও উচ্চস্বরে হাসছিল। ম্যালিসা জানায় যে সে শহরের বাইরে লাগানো একটি সাইনবোর্ড পড়ে এখানে এসেছে এবং গত 2 সপ্তাহ ধরে এখানে ঘুরছে, কিন্তু কারোর দেখা পায়নি। ম্যালিসার কথা শুনে ফ্লিপ ভাবতে শুরু করে যে তার কত বড় ভুল হয়ে গেছে। এই মেয়েটি তো ক্যারলের আগে এখানে এসেছিল। যদি তার সাথে আগে দেখা হতো তবে সে একেই বিয়ে করতে পারত। তখনই ক্যারল ম্যালিসাকে জানিয়ে দেয় যে তারা 1 সপ্তাহ আগে বিয়ে করেছে। এটি শুনে ম্যালিসা অবাক হয়ে যায় এবং ফ্লিপের মেজাজ খারাপ হয়ে যায়। এরপর তারা তিনজন বাড়িতে পৌঁছায়। ম্যালিসা বাড়ির দামি দামি পেইন্টিং দেখে অবাক হয় এবং জানায় যে সে খুব ক্লান্ত, তার বিশ্রামের প্রয়োজন। ফ্লিপ তাকে তার বাড়িতেই বিশ্রাম নিতে বলে এবং জানায় যে তারা অনেক গল্প করবে ও মজা করবে। কিন্তু ক্যারল বাধা দিয়ে বলে যে ফ্লিপ এই বাড়িতে সুইমিং পুলটি নোংরার কাজে ব্যবহার করে। এটি শুনে ম্যালিসা বলে যে সে নিজের জন্য অন্য বাড়ি খুঁজে নেবে। ডিনারের প্রস্তুতির সময় ফ্লিপ তার দাড়ি কেটে পরিপাটি হয়ে আসে। এটি দেখে ক্যারল অবাক হয়, কারণ সে যখন তাকে দাড়ি কাটতে বলেছিল তখন ফ্লিপ মানা করে দিয়েছিল। আসলে ফ্লিপ ম্যালিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। রাতে খাবারের টেবিলে ফ্লিপের বারবার ম্যালিসার প্রিয় জিনিসের সাথে নিজের পছন্দের মিল দেখাচ্ছিল, যেমন ম্যালিসার প্রিয় সিনেমা, খাবার বা গাড়ি সবই যেন ফ্লিপেরও পছন্দের। সে চাইছিল ম্যালিসা যেন মনে করে যে তাদের দুজনের মধ্যে কোনো বিশেষ সংযোগ আছে। ডিনার শেষে ক্যারল ফ্লিপকে রোমান্টিক সময় কাটানোর জন্য ডাকে, কিন্তু ফ্লিপের একদমই মন ছিল না। সে পেটে ব্যথার অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। ক্যারল সন্দেহ করে জিজ্ঞেস করে যে সে ম্যালিসার প্রতি আকৃষ্ট কিনা। ফ্লিপ তা অস্বীকার করে ঘুমোতে চলে যায়। মাঝরাতে ম্যালিসা তার ঘরে আসে, কিন্তু ফ্লিপ যখন তার পেছনে যায় তখন সে দেখে কমোডে ক্যারল বসে আছে, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। পরের দিন সকালে ম্যালিসা ফ্লিপের সাথে দেখা করতে আসে। সেখানে সে দেখে যে ফ্লিপ ব্যায়াম করছে। আসলে সে ম্যালিসাকে নিজের শরীর দেখিয়ে পটাতে চেয়েছিল। ম্যালিসা তাকে বাহিরে ডাকে এবং জিজ্ঞাসা করে যে এসব কি। ফ্লিপ বলে যে এটি তার পক্ষ থেকে ম্যালিসার জন্য একটি উপহার, কারণ সে ম্যালিসার লুমিজেনটি ভেঙে ফেলেছিল। ম্যালিসা বলে যে তার এসব করার কোনো প্রয়োজন ছিল না। ইতিমধ্যে ক্যারল ফ্লিপকে নিজের কাছে ডাকে এবং জিজ্ঞাসা করে যে সে কি ম্যালিসাকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছে, কারণ সে ম্যালিসার লুমিজেনটি ভেঙে ফেলেছিল। ক্যারল বলে যে ফ্লিপের কাছে এসব করার জন্য সময় আছে, অথচ সে তাকে 100 বার তার দরজাটি ঠিক করে দিতে বলেছে, কিন্তু সেটির জন্য তার কাছে সময় নেই। এখন সে জানে না ফ্লিপ এটি কিভাবে ঠিক করবে, কিন্তু তাকে এটি করতেই হবে। এরপর ক্যারল ম্যালিসাকে তার বিয়ের ছবি দেখায়, যা সে নিজেই এঁকেছিল। ম্যালিসা জিজ্ঞাসা করে যে যদি তারা বিবাহিতই হয় তবে কেন তারা একসাথে থাকে না। ক্যারল জানায় যে না, সে ফ্লিপের সাথে থাকতে পারবে না, সে খুবই নোংরা। সে ফ্লিপকে বিয়ে করেছে শুধুমাত্র পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্য। অন্যদিকে ফ্লিপ যখন দরজা ঠিক করছিল তখন ম্যালিসা তার কাছে আসে।
সে বলে যে তার কাছে একটি জেনারেটর আছে যা দিয়ে তারা বিয়ার ঠান্ডা করে পান করতে পারে। তাই সে ফ্লিপকে সন্ধ্যায় ক্যারালকে নিয়ে তার বাড়িতে আসতে বলে। কিন্তু ফ্লিপ একাই বিয়ার খেতে ম্যালিসার বাড়ি চলে যায়। সে বলে যে ক্যারালের শরীরটা খুবই খারাপ, তাই সে আসতে পারেনি। অথচ ফ্লিপ ক্যারালকে ম্যালিসার আমন্ত্রণের কথা জানায়নি। কথার মাঝে ম্যালিসা জানায় যে সে গত 2 বছর ধরে একজন পুরুষকে খুঁজছে, কারণ অনেকদিন হলো সে কোনো শারীরিক সম্পর্কে জড়ায়নি। তারপরও কিছু চাহিদা আছে যা সে পূরণ করতে চায়। ফ্লিপ বলে যে সে বুঝতে পারছে এবং এটি স্বাভাবিক। ম্যালিসা বলে যে সে ফ্লিপ এবং ক্যারালের জন্য খুব খুশি যে তারা অন্তত একসাথে আছে। যদিও তাদের মধ্যে মনোমালিন্য হয়, তবুও তারা একসাথে আছে এবং সে বিষয়টিকে সম্মান করে। এদিকে ফ্লিপ বলতে ছটফট করছিল যে সে ক্যারালের সাথে মোটেও খুশি নয়। সে ম্যালিসার মতো কোনো মেয়ের সাথে আনন্দ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে জুটেছে ক্যারাল। ম্যালিসা বলে তার কপালও খারাপ, পৃথিবীতে থাকা শেষ পুরুষটিকে সে পেল, কিন্তু সেও বিবাহিত। ফ্লিপ বলে যে চিন্তা করো না, সেই পুরুষটি আর বিবাহিত থাকবে না। এরপর সে ক্যারালের সাথে বিবাহ বিচ্ছেদের কথা বলতে যায়, কিন্তু বলতে পারে না, কারণ সে দেখে যে ক্যারাল তাদের বিয়ের ছবি দিয়ে একটি মালা তৈরি করেছে। এটি দেখে ফ্লিপের ক্যারালের উপরে মায়া হয় এবং সে তাকে কষ্ট দিতে চায় না, তাই সে চুপচাপ বাড়ি ফিরে আসে। অন্যদিকে একটি ওডি গাড়ি আসতে দেখা যায়। এর মানে হলো পৃথিবীতে আরো একজন মানুষ জীবিত আছে। সেই ব্যক্তিটি ফ্লিপের লাগানো সাইনবোর্ডের সেই লেখাটি দেখে শহরের দিকে এগোতে থাকে। এখন এই ব্যক্তিটি কে? ফ্লিপ, ম্যালিসা এবং ক্যারাল ছাড়া আর কতজন মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে? ফ্লিপ কি শেষ পর্যন্ত ম্যালিসার সাথে রাত কাটাতে পারবে? এসব আমরা পরের ভিডিওতে দেখব। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।